আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, সকলের সুস্থতা কামনা করে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম আপনাদের সামনে। যারা এখনকার সময়ের পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করেন ডিজিটাল, তারা এই সমস্যায় পড়বেন না। কিন্তু আমরা যারা আগের 5 এম্পিয়ারের অ্যানালগ যেই পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করে থাকি, আমরা এই সমস্যায় প্রতিনিয়ত পড়তেছি এবং সামনে যারা ইউজ করতেছেন তারাও পড়বেন। এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন এবং কিভাবে এই সমস্যার সমাধান করবেন, এই বিষয়টা আজকে আলোচনা করার জন্য আসলাম। আজকের আলোচনার বিষয় হলো সানশাইন ডিসি পাওয়ার সাপ্লাই P3005D। এটি একটি সানশাইনের 5 এম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই এক সময়ের জনপ্রিয় একটি পাওয়ার সাপ্লাই এবং এখনও এটা জনপ্রিয়। যারা এটা ব্যবহার করেন তাদের কাছে এটা খুবই জনপ্রিয়। এখনকার যে ডিজিটালগুলো আছে সানশাইন, তারপরে আপনার সুগান, এগুলোও 5 এম্পিয়ারের, কিন্তু সানশাইন P3005D এই পাওয়ার সাপ্লাইটাও 5 এম্পিয়ারের। যেহেতু এখানে ভলিউম ব্যবহার করা হয়েছে, এইটার যেই সমস্যাটা, এই সমস্যাটা মূলত আপনি যখন ভলিউম আপনি বোল্ট যখন বাড়াইতে যাবেন বা একটু আপ করতে যাবেন বোল্টটা, তখন আপনি চাচ্ছেন যে এটা 3.7 থাক অথবা 4.2 থাক, কিন্তু আপনি যখন ভলিউমটা ধরবেন এটা ধাম করে এটা 15 ভোল্ট হয়ে যাবে, 30 ভোল্ট হয়ে যাবে, এটা 7 ভোল্ট হয়ে যাবে। এমত অবস্থায় আপনার যে ক্ষতিটা হইতে পারে, যে একটা পাওয়ার সাপ্লাই যখন আপনি ফোনের সঙ্গে কানেক্ট করবেন, আপনার ফোনটা ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার ফোনের কোনো একটা আইসি বাস্ট হয়ে যেতে পারে। কারণ আমরা সাধারণত জানি একটা ফোন সর্বোচ্চ 5 ভোল্ট নিতে পারবে, 3.7 ভোল্ট থেকে 5 ভোল্ট নিতে পারে, কিন্তু আমরা যদিও 5 ভোল্ট ইউজ করি না, 3.7 ভোল্ট থেকে 4 ভোল্ট অথবা 4.2 ব্যবহার করে থাকি। কিন্তু এটা যদি আপনি দেখেন যে আপনি তো অ্যাবসেন্ট মাইন্ডে এটা যখন আপনার পাওয়ার সাপ্লাইটা অটোমেটিক্যালি এটা 7 ভোল্ট হয়ে রয়েছে বা 15 ভোল্ট হয়ে রয়েছে, কিন্তু আপনি যখন ফোনটা কানেক্ট দিবেন সাথে সাথে আপনার কোনো না কোনো কম্পোনেন্ট ড্যামেজ হয়ে যাবে। এমত অবস্থায় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এই সমস্যা থেকে কীভাবে পরিত্রাণ পাবেন আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। এই হলো আমাদের সানশাইন P3005D এই পাওয়ার সাপ্লাই। দেখেন এখানে কারেন্টের যেই অ্যাম্পিয়ারটা এটা আপনি কমাতে পারবেন, কিন্তু এখানে এই যে ভোল্টেজ লেখা আছে, যখন আপনি ভোল্টেজটা এই ভলিউমটা দিয়ে আপনি স্বাভাবিকভাবে বাড়াতে পারবেন। দেখেন আস্তে আস্তে বাড়তেছে, এই যে আস্তে আস্তে, কিন্তু এইটা দিয়ে যখন আপনি একটু আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবেন, দেখেন আমি যখন এটা একটু ধরতেছি, দেখেন কীরকম করতেছে। তো এইটা এই যে দেখেন আমি যদি একটু বাড়াই এটা কীরকম করতেছে। যখন আমি এই ভলিউমটা দিয়ে বাড়াবো আস্তে আস্তে বাড়বে, দেখেন আস্তে আস্তে, কিন্তু এটা একটু টাচ করলেই দেখেন এটা বেড়ে যাবে। দেখেন কীরকম করতেছে, দেখেন যখন আপনি এটা কমাতে যাবেন তাও বেড়ে যাবে। দেখেন দেখেন তো এমতো অবস্থায় আপনি কীভাবে কাজ করবেন? তো এই সমস্যাটা সমাধানের জন্য আসলে আমরা জানি যে এখানে ভলিউম ব্যবহার করা হয়েছে, কিন্তু কত কে ভলিউম ব্যবহার করা হয়েছে এটা আমরা অনেকেই জানি না, ঠিক আছে? তো আসলে এই ভিডিওর সঙ্গে থাকলে আপনারা পুরোপুরি দেখতে পারবেন কিভাবে আমরা চেঞ্জ করি এবং এটা কত কে ভলিউমটা ব্যবহার করা হয়েছে এবং এটা কোথায় পাবেন সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন প্রথমে আমরা পাওয়ার সাপ্লাইটি এই যে ভলিউমের যে লকগুলো আছে এখান থেকে এগুলো আমরা খুলে নিলাম, যদিও এটা দেখাইতে পারলাম না আপনাদেরকে। এই লকগুলো এখানে ছিল, আমরা এগুলো এইভাবে খুলে নিলাম এবং এখানে আমাদের যে আমরা পাওয়ার কেবলটা লাগাই এখানে এগুলো ছিল, তো এগুলো আমরা এইভাবে খুলে নিলাম।
খোলার পরে এই রকম স্ক্রুটা এখানে ছিল, এই লকটা এখানে ছিল, এইটা আমরা এই নোজ প্লাসের মাধ্যমে, এই প্লাসের মাধ্যমে খুলে নিলাম। খোলার পরে এখন আমরা এই যে সামনের যেই সার্কিট বোর্ডটা এটা আমরা খুলে নিব। এটা খোলার জন্য আমাদের এখানে দুইটি লক আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই একটি লক এবং এই সাইডে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে ক্যামেরা এখানে তিনটা লকের মতো আছে। আমরা এখন পাওয়ার সাপ্লাইটাকে সাইড করে নিই। প্রথমে এখানে এটি হলো আমাদের এম্পিয়ার ভলিউম দুইটা। এটা এই এম্পিয়ার ভলিউমটা প্রবলেম হয় না আমাদের, এই ভলিউমটা ম্যাক্সিমাম টাইম প্রবলেম হয় না বেশিরভাগ, কিন্তু আমাদের এই ভলিউমটা বেশি প্রবলেম হয়, যেটা দিয়ে আমরা টাচ করলেই বাইরে জায়গা। এখন আমরা এই ভলিউম দুইটা কীভাবে চেঞ্জ করব এটা আপনাদেরকে দেখাবো। আমরা এই দুইটা ভলিউম প্রথমে খুলে নিব। আমরা এখানে একটু পেস্ট ব্যবহার করব। দেখেন এখানে দুইটা অপশন, এই যে একটা হলো 5K B5K, আরেকটি হলো B50K। এই B50K এই ভলিউমটাই আমাদের হলো মূল সমস্যা। এই B50K যে ভলিউমটা এটাই হলো আমাদের সমস্যা, আর এইটা আমাদের খুব কম সমস্যা হয়। তো আমরা এই দুইটা ভলিউম আমরা এখানে চেঞ্জ করে দিব। কিভাবে করি একটু দেখেন। একবারে সহজ, আপনারা চাইলেও এটা পাবেন। এটা আহামরি কোনো কিছু না, বা আপনি পারবেন না এরকম না, বা এখানে মানে এরকম না যে এটা ভাই আপনি করতে পারলেন, এটা কি কোনো কাজ? এটা আসলে কোনো কাজ না। তো কোনো, আমি তো প্রথমেই বললাম এটা কোনো কাজ না। তবে এই সমস্যায় যারা আছেন তারা বুঝতে পারবেন ঠেলা কারে কয়। দুই একটা জরিমানা দিলে তখন বুঝতে পারবেন। এই যে আমরা সোল্ডারিং উইক দিয়ে এই রাংগুলারে প্রথমে রিমুভ করে নিব। ধরো কেমন, ধরো। প্রথমে রাংগুলার আমরা তুলে নিব রিমুভারের সাহায্যে, অথবা সাকার যেই রাং রিমুভার আছে ওইটা দিয়ে আপনি করতে পারেন। এই যে আমাদের রাংগুলা সুন্দরভাবে এটা চলে আসলো আমাদের সোল্ডারিং উইকের সাথে। আমরা আবার এটা করে নিব 5Kটা।
আমাদের এভাবে খুলে নিতে পারবেন। আমাদের একটা ভলিউম খুলে গেল, আর একটা ভলিউম খুলে নিতে হবে। এই যে দুইটা ভলিউম আমাদের সুন্দর মতো খুলে গেল। এখন আমরা এখানে সোল্ডারিং উইকের সাহায্যে লাইনগুলো আরেকটু ক্লিয়ার করে নিব। আচ্ছা, আমরা এখন কটন বারের সাহায্যে জায়গাটা একটু পরিষ্কার করে নেব। এটা হলো, আমি আবারও বলি, 5K এবং 50K। এটা পেয়ে যাবেন নবাবপুরে। আমি আপনাদেরকে ঠিকানাটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওনারা সর্বনিম্ন 5 পিসের নিচে আপনার কাছে সেল করবে না। এটা হলো ওনাদের ঠিকানাটা, একটু ভালোভাবে দেখেন। ইবন ইলেকট্রনিক্স, এই যে জাকির হোসেন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এইচটি ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার মার্কেট, চাঁদপুর টাওয়ার, প্রথম ফ্লোর, দোকান নং B4, নবাবপুর রোড, ঢাকা 1100। তো আপনারা এই ঠিকানায় এই দোকানে গেলে আপনারা এই ভলিউমগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা এটা লাগিয়ে নিব। দেখুন কীভাবে লাগাই। এটা হলো আমাদের 50K। তো 50Kটা আমরা প্রথমে এখানে লাগিয়ে দিব। এই যে আমাদের এটা লেগে গেল। এখন আমরা সেম কন্ডিশন, এখানে একটু পেস্ট ব্যবহার করি। এখানে আপনারা আমাদের যে রাং আছে, এই রাঙের মাধ্যমে জাস্ট শুধু ধরাই দিবেন। এই যে আমরা লাগিয়ে নিলাম, দেখেন। একটু সোজা করার জন্য আমরা আবার একটু সোল্ডারিং করে নিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। দেখেন লেগে গেল সুন্দরভাবে। ঠিক আছে, এই হলো আমাদের লাগানো সিস্টেম। আমরা এটা এখন দ্বিতীয়টা লাগিয়ে নিব।
আশা করি যারা এই সমস্যায় আছেন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য অনেক উপকারে আসবে। আসলে সবাই জানেন এখানে ভলিউম ব্যবহার করা হয়েছে, কিন্তু কত কের ভলিউম ব্যবহার করা হয়েছে এটা আমরা অনেকেই জানি না এবং আমিও জানতাম না। আসলে খুলে দেখার পরে দেখলাম যে এখানে 5K এবং 50K ব্যবহার করা হচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যারাই এই ভলিউমটা নবাবপুরে আনতে যাবেন এটা আপনারা অবশ্যই স্যাম্পল নিয়ে যাবেন, তাহলে আপনাদেরকে ওনারা দিতে সুবিধা হবে। আর না হয়তো আপনাদেরকে বলবে যে নাই, এরকম বলে দিবে ডিরেক্টলি। হ্যাঁ, আপনারা স্যাম্পল নিয়ে যাবেন অথবা ছবি তুলে নিয়ে যাবেন, তাহলে হয়ে যাবে। আমাদের কাজ শেষ, এখন আমরা এটা ফিটিং করে দেখব যে আমাদের এটা ঠিকমতো হয়েছে কি না। তো ফিটিং করা পর্যন্ত একটু অপেক্ষা করুন, আমরা ফিটিং করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখনও পুরোপুরি ফিটিং করি নাই। দেখেন আমরা এখানে লাইন দেওয়ার পরে আমরা যদি এখন কমাই, দেখেন এখন আর কিন্তু প্রবলেম করতেছে না। কারণ আপনি এটা যেখানে রাখতে চাইতেছেন এটা ইজিলি থাকতেছে। দেখুন আমি এখন 4.2 করলাম, যদি আমি কমাইতে চাই এটা কমতেছে সুন্দরভাবে। যদি আমি এটা বাড়াইতে চাই সুন্দরভাবে ইজিলি বাড়তেছে। দেখেন আমাদের সমস্যার সমাধান। তা আসলে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আপনারা কীভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন এবং কোথায় পাবেন, এটা কত কে ভলিউম এটাও বলে দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে এবং সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।